নির্যাতন হচ্ছে, সেইটা নিয়ে কেন শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী এরা কেন চুপ? আজকের তাজা খবর, স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ওনার কথাগুলো কতটুকু যৌক্তিক অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আগে ওনার কথাগুলো শুনেন। মাদ্রাসাতে বলাৎকার হচ্ছে, মাদ্রাসার শিশুটা তো মেয়ে সন্তান না, তাহলে আমরা যে শুধু মেয়ে সন্তানের মারাই বাবারাই নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা তা নয়, মাদ্রাসাতেও পায়ু পথে নির্যাতন হচ্ছে, সেইটা নিয়ে কেন শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী এরা কেন চুপ? তারা এটা নিয়ে কেন কথা বলে না? কোন মেয়েই হইলেই, আমি অনেক মসজিদের সামনে দিয়ে অনেক সময় আমার ভাগ্য হয়েছে, আমি তো মেয়ে মানুষ, আমি তো মসজিদের খুতবা শুনতে পারি না, তো আমি অনেক সময় জুম্মাবারে অনেক খুতবা এরকম মাইকে হয়তো আমি অনেক মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় শুনি এই নারীরা উশৃঙ্খল পোশাক পরে, এই পরে সেই পরে, এই কারণ হ্যাঁ নারীরা উশৃঙ্খল পোশাক পরে। আপনারা 10 বছর আগেও মেরিল প্রথম আলো পুরস্কার কভার করেছেন না? সেইখানে সবাই মার্জিত শাড়ি পরে যাইতো, কে কত সুন্দর শাড়ি পরে যাইতে পারে এটার একটা প্রতিযোগিতা থাকতো। আর এখন মেরিল প্রথম আলোতে কে ভাবে যাইতে পারে সেই প্রতিযোগিতা, কে কত স্যাভেজ দেখাইতে পারে, ক্যাবেজ দেখাইতে পারে, এগুলা নিয়ে তারা আছে। এগুলো আমরা চাই না। আমরা চাই না যে রাস্তার মধ্যে প্রকাশ্যে, রাস্তার মধ্যে বলতে কি মানে সোশ্যাল মিডিয়া এখন কি হয়েছে, আপনাদের ফ্যাসিস্ট সরকার, আপনাদের অনেকের প্রাণপ্রিয় সরকার। এখনো আমি ফেসবুকে ঢুকলেই 10টা পাবো, আগেই ভালো ছিলাম। আগে যে ভালো ছিলেন, এই যে মোবাইল, এই মোবাইলটা সহজলভ্য করে দিছে কে? একজন রিকশাওয়ালার হাতেও এখন স্মার্ট মোবাইল, সেও একটা অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছে, চোখের সামনে চলে আসতেছে। তার কি ভেতরে কোনো যৌন আকাঙ্ক্ষা নাই? সেটা কি জাগ্রত হচ্ছে না?